নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মামলায় রাজ্য সরকার রীতিমতো কলকাতা হাইকোর্টে ঘোষিত হয়েছেন। প্রথম মামলাটি নিঃসন্দেহে দুর্নীতি ইস্যু। এই দুর্নীতি ইস্যুতে সরকারি বহু আধিকারিকরা সিবিআই হেফাজতে আছেন এবং এদের বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য প্রয়োজন হয় রাজ্য সরকারের অনুমোদন। সিবিআইয়ের দাবি, সিবিআই একাধিকবার রাজ্য সরকারের কাছে এই অনুমোদন চাওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে সরকারি যে অনুমোদন বা নির্দেশ সেটি সিবিআই এখনও জোগাড় করতে পারেননি। ফলে এই রাজ্য সরকার এবং সিবিআইয়ের এই জট গিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টের এজলাসে। সেখানে বিচারপতি জয়মাল্য বাগচি মুখ্য সচিবকে নোটিশ করে জানতে চেয়েছেন কবে এই প্রয়োজনীয় অনুমোদন দেওয়া প্রয়োজন এবং ৩রা এপ্রিলের মধ্যে নির্দেশ দিয়েছেন পুরো ঘটনার একটি রিপোর্ট আদালতে জমা করার জন্য। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচি যে কথাগুলো এক্ষেত্রে বলেছেন তা নিঃসন্দেহে সাধারণ মানুষকে ভাবাবে। তিনি বলেছেন, উচ্চ পর্যায়ের আধিকারিকদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠে তাহলে আইন এবং জনগণের প্রতি সাধারণ মানুষের একটা বিরূপ মন্তব্য সৃষ্টি হয় এবং এর একটা প্রভাবও বিস্তার হয় এবং এটিতে একটি স্বয়ংক্রিয় পদ্ধতি, অর্থাৎ রাজ্য সরকার দুর্নীতি তদন্তের বিরুদ্ধে আবেদন কেউ করলে অনুমোদন সিবিআইকে দেবে। এটা একটা স্বয়ংক্রিয় পদ্ধতি। এটি নিয়ে বিচারপতি জয়মাল্য বাগচি পরিষ্কার তার পর্যবেক্ষণে জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগ নিয়ে সরকারি আধিকারিক কেউ আইপিএস হন, কেউ আইএএস হন, কেউ গ্রেড এ অফিসার হন, গ্রুপ বি সি এদের অফিসার হন, অর্থাৎ তারাই এই রাজ্যটি শুধু নয় এই দেশের একাধিক জায়গায় এমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যার ফলে এই সরকারি পরিকাঠামোটা সুদৃঢ় হয়, দৃঢ়চেতা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ ওঠেন তাহলে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ হতে পারে, এরকমই মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আপাতত রাজ্যের মুখ্য সচিব কী রিপোর্ট জমা দেন সেটি নিয়ে একটা আগ্রহ থাকবে। অপোজিট বা বিপরীত দিকে যে মামলাটি নিয়ে আমি কথা বলতে চাই তা নিঃসন্দেহে আরও একটি হাই ভোল্টেজ মামলা। আপনারা জানেন, বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দের বিরুদ্ধে সিআইডি একটি তদন্ত করছে। একটি বাড়ি ভাড়া নিয়ে কেন্দ্র করে বা একটা বাড়ির একটা প্রপার্টি ডিসপিউট মামলায় তার বিরুদ্ধে সিআইডি তদন্ত হচ্ছে এই রাজ্যে। যেই নজিরবিহীন তদন্ত, যে পুরো প্রক্রিয়াটি সুপ্রিম কোর্ট অবধিও পৌঁছেছিল। কিন্তু বর্তমানে তার যে স্বামী, অর্থাৎ বিচারপতি অমৃতা সিনহার স্বামীর প্রতাপচন্দ্র দের ভয়েস স্যাম্পল টেস্টকে কেন্দ্র করে আজ কলকাতা হাইকোর্টে যে নজিরবিহীন ঘটনা সাক্ষী থাকলো গোটা রাজ্য, তা নিঃসন্দেহে কাঙ্ক্ষিত ছিল না। অর্থাৎ সিআইডির পক্ষ থেকে বারংবার দাবি করা হয়েছিল তারা ভয়েস স্যাম্পল টেস্ট করতে চান বিচারপতি অমৃতা সিনহার স্বামী আইনজীবী প্রতাপচন্দ্র দের এবং প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেট সেই পারমিশনও দিয়েছিলেন। বিচারপতি সেই আবেদনের উপরে, সেই আবেদনকে মান্যতা দিয়ে এই ভয়েস স্যাম্পল টেস্টের যে পুরো প্রক্রিয়ার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। অর্থাৎ তা নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছে একটি ধাক্কা। যে যুক্তিগুলো আজকে আইনজীবীরা আদালতে বলেছেন তা আমি আপনাদের সামনে বলি। এক্ষেত্রে প্রতাপচন্দ্র দে কোনো অভিযুক্ত নন। প্রতাপচন্দ্র দে হলেন একজন সাক্ষী, অর্থাৎ পুরো ঘটনায় তিনি একজন সাক্ষী। তাই সাক্ষীর ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া কোথাও গিয়ে ব্যক্তিগত পরিসর বা ব্যক্তিগত স্বাধীনতাকে হস্তক্ষেপ করা নয় তো? এই প্রশ্ন তুলেছেন তার আইনজীবীরা। সব পক্ষের কথা শুনে বিচারপতি বলেছেন সব পক্ষকে 2 মাসের মধ্যে, অর্থাৎ 8 সপ্তাহের মধ্যে একটি হলফনামা দিতে হবে, যেখানে সবার কথা লিখিত আকারে জমা দিতে হবে কলকাতা হাইকোর্টকে। এবং এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে 20শে জুন, অর্থাৎ পুরো মামলাটি পিছিয়ে গেছে জুন মাস অবধি। এবং জুন মাস অবধি ভয়েস স্যাম্পল টেস্ট নেওয়া যাবে না বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দের। বিরোধীরা ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে এটি রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন। কোথাও গিয়ে বলছেন বিচারপতি অমৃতা সিনহা যেহেতু দুর্নীতি দমনে কড়া মনোভাব বা কড়া অবস্থান সামনে নিয়েছেন বা সামনে এনেছেন, তার জন্য তার ব্যক্তিগত কিছু সম্পর্কে জড়িয়ে থাকা মানুষ, পার্টিকুলারলি স্বামীকে এই মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদিও বিরোধীদের অভিযোগ এখন অভিযোগ স্তরেই আছে, কিন্তু কলকাতা হাইকোর্ট যে রায় দিলেন সমস্ত অভিযোগকে নস্যাৎ করে, তা নিঃসন্দেহে রাজ্য সরকারের কাছে একটা বড় ধাক্কা। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম আইনজীবী বিক্রম ব্যানার্জির সঙ্গে। তিনি কি বললেন নিঃসন্দেহে আপনাদের শোনাবো। দেখুন, আমি কোর্টে ছিলাম না, তবে আমি যেটা শুনলাম যে রাজ্য সরকারের তরফ থেকে ওনার ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য একটা ক্রিমিনাল রিভিশন ফাইল হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবং এটা যেটা শুনলাম সেটা হলো যে ওনার ভয়েস স্যাম্পল নেওয়ার যে
ইন্ট্রিম অর্ডার যেটা রাজ্য সরকার প্রেয়ার করেছিল সেটা রিজেক্ট হয়ে গেছে। আমার মতে এটা রাজ্য সরকারের গালে একটা বড় থাপ্পড় লাগলো এবং কালীঘাটের গোটা পরিবারটাকেই একটা বড় থাপ্পড় লাগলো। কারণ হলো প্রতাপচন্দ্র দে একজন আইনজীবী, হ্যাঁ, তার বিরুদ্ধে ভয়েস স্যাম্পল নেওয়ার জন্য রাজ্য সরকারের তৎপরতা, আর ওই কালীঘাটের কাকু আর ওই আপনার আরো যেগুলো আছে তাদের ভয়েস স্যাম্পল নেওয়া, তাদের অ্যারেস্ট করে সারাক্ষণ যে SSKM এর মধ্যে ঢুকে যায়, এটা অন্যায়। এরম ধরনের জিনিস পুলিশের করা উচিত না, এবং যারা যারা পুলিশের তরফ থেকে এবং CIDর তরফ থেকে করছেন তারাও কিন্তু ভবিষ্যতে ছাড়া পাবেন না। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা আমি যেটা বলতে চাই যে রাজ্য সরকার ফলস কেস সাজাতে ওস্তাদ। আপনি প্রতাপচন্দ্র দেখে 9 ঘন্টা 12 ঘন্টা ধরে বসিয়ে জেরা করেছেন, কৌস্তব চ্যাটার্জিকে, কৌস্তব বাগচিকে রাতারাতি অ্যারেস্ট করে নিলেন। আর সারা রাজ্যে চুরি জোচ্চুরির ব্যাপারে রাজ্য সরকারের যে পুলিশ রয়েছে, তৃণমূল পুলিশ, তার কোনো ভূমিকা নেই, তাদেরকে ছেড়ে রেখে দিয়েছে। সন্দেশখালীতে শাহজাহান শেখকে অ্যারেস্ট করতে 56 দিন লেগে যায়। এই হলো পশ্চিমবাংলার অবস্থা। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আমি হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়কে আমি স্বাগত জানাচ্ছি। দেখুন, আমি যতদূর জানি, আমি মামলা সম্বন্ধে খুব একটা এই মামলাটা সম্বন্ধে জানি না, কিন্তু আমি যতদূর জানি উনি একজন উইটনেসের আদৌ হয় কিনা, উনি অ্যাকিউজড নন, ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ পর্যন্ত নেই। ফলস কেস সাজানোতে এখন CID আর রাজ্য পুলিশ পটু হয়ে গেছে। এই তৃণমূল পুলিশ যেগুলো, এই পুলিশের মধ্যে 20% আছে যেগুলো তৃণমূল পুলিশ, ভাইপো পুলিশ। ওই ভাইপো পুলিশগুলোকে ভবিষ্যতে আমরা বুঝে নেব, আপনাদের এটা জানিয়ে রাখি। তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল পুলিশ সারা জীবন নিরপরাধ লোকজনদের রাজনৈতিক শিকার করে বেরিয়েছে। আপনি বলুন, 2021 সালে যখন ভোট মিটে গেল, তৃণমূল জিতে গেছিল, হাজার হাজার লোককে খুন করা আর ফলস কেস দেওয়া, রেপ করার তো দরকার ছিল না। আজকে সন্দেশখালীতে আপনি যদি দেখেন, সেখানকার মা বোনেদের ওপর যে পরিমাণ অত্যাচার হয়েছে, রাতে বেলা মেয়েদের তুলে নিয়ে চলে যাচ্ছে এবং তাদের বাড়ির লোকেদেরকে ফলস কেস দিয়ে দিচ্ছে, এটা তৃণমূল কংগ্রেসের কালচার। তৃণমূল যারা করে তাদের লাজ লজ্জা বলে কোনো জিনিস হয় না। আর আজকে এই হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে স্বাগত, এবং গালে বড় থাপ্পড় পড়েছে। এর পরবর্তীকালে যেসব পুলিশ অফিসাররা এর পেছনে আছে, আমরা তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামবো। দেখুন, এরা সবাইকে চাপ দেওয়ার চেষ্টা করে গেছে। আপনি কলকাতা হাইকোর্টের যদি একের পর এক বিচারপতিকে দেখেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় ছিলেন, বিচারপতি আপনার রাজাশেখর মান্তা ছিলেন, বাড়িতে পোস্টার মেরে দিল। হয়েছে ভারতবর্ষে কোনোদিন? আপনি বলুন তো, ভারতবর্ষে কোনোদিন হয়েছে? একটা বিচারপতি রায় ঠিক দিতে পারে, ভুল দিতে পারে, ক্রিটিসাইজ দ্য জাজমেন্ট নট দ্য জাজ, গো টু অ্যাপিলেট কোর্ট, সেখানে কিছু করতে পারেননি। গো টু সুপ্রিম কোর্ট, সেখানেও কিছু করতে পারেনি। আমি তো শুনেছি এই মামলাটা নিয়ে সুপ্রিম কোর্টেও রাজ্য সরকারও আছে, আবার ওদের যারা পার্টি আছে তারাও এই জাস্টিস অ্যাডভোকেট প্রতাপচন্দ্র দের মামলাতে সুপ্রিম কোর্টেও, সেখানেও কিছু করতে পারেনি। সেখানে নাকি মিডিয়েশনের অর্ডার হয়েছে, যেটা আমার শোনা খবর। মিডিয়েশনের অর্ডার সেখানে পর্যন্ত, এখানে গায়ের জোরে এরা, এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল পুলিশ, এরা গায়ের জোরে জায়গায় there is no rule of law, there is only rulers law, ভাইপো ল পশ্চিমবাংলাতে চলছে, যেটার বিরুদ্ধে আমাদের লড়াই। এবং এই লড়াইয়ে এই ভাইপো এবং পিসি এদেরকে পশ্চিমবাংলা থেকে ক্ষমতাবিহীন করাটাই আমাদের টার্গেট।